একটা ভিডিও কেস দেখাতে চাচ্ছি শেখার জন্য, যারা জুনিয়র তাদেরকে শেখানোর জন্য খুবই সেন্সিটিভ একটি কেস, কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাই দেখাচ্ছি। ঔষধ গদবাঁধা চিকিৎসা করলে কখনো সারে না। ইনফেকশন দেখলেই যে নাইট্রিক অ্যাসিড দিতে হবে, মার্কুরিয়াস সোলোবিলিস দিতে হবে, এরকম কোনো গদবাঁধা কথা হোমিওপ্যাথিতে চলবে না। এখানে সূত্র হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তো আমার এই পেশেন্ট, সে ফেস দেখাবে না, জাস্ট সে যে বসে আছে চেম্বারে আছে, আমি লোয়ার পার্টটা একটু দেখাবো। এই যে পেশেন্ট বসা আছে, লোয়ার পার্টটা আমি দেখালাম, কিন্তু সে অন ক্যামেরাতে আসবে না। যদিও বা হিজাব এবং নিকাব পরা অবস্থায় আছে, তারপরেও সে অন ক্যামেরাতে আসবে না। সঞ্জিতা, তুমি একটু সাইড থেকে অডিও দাও, হ্যাঁ, মুখে বলো। তোমার শরীরে শীত কাতো, বলে শীত শীত বেশি বলছো না? পিপাসা কম, ঠিক না? ঘাম কম বলছো না? জি। টক খেতে তোমার ভারী পছন্দ লাগে, ঠিক কিনা? ঝাল খেতে পছন্দ লাগে, কিন্তু মিষ্টি এবং দুধ এই সমস্ত কিছু অত ভাল লাগে না। মাছ টাছ এগুলো তো ভাল লাগে না, পাইলে খাই, নাইলে এটা কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? তারপর হলো মেয়েটির মেজাজের দিক থেকে যখন আমরা প্রশ্ন করলাম, দেখলাম যে মাইল্ড টেম্পারামেন্ট, খুবই শান্তশিষ্ট ভদ্র মেয়ে, তবে ট্যাসিটার্ন, কথা কম বলে, মানুষের সাথে একটু বেশি মাখামাখি, এগুলো তার কাছে এত ভালো লাগে না, অতটা মেজাজও নাই। সে বলল, মানুষ আমাকে বলে আমি নাকি খুব ঠান্ডা মেয়ে। দেখুন পালসিটিলা কিভাবে ছবির মতো, না টিপিক্যাল পিকচার অফ পালসিটিলা, যেটা আমার স্যার বারবার বলে যে টিপিক্যাল পিকচার অফ পালসিটিলা, টিপিক্যাল পিকচার। ট্যাসিটার্ন, কনসোলেশন ইমালারেশন, সাথে কনকমিটেন্ট বলতে একটা টার্ম আছে আমাদের, যে কনকমিটেন্ট, সম্পর্কযুক্ত লক্ষণ। এই যে সম্পর্কযুক্ত লক্ষণ কনকমিটেন্ট, সেটা হলো ইউরিন ফ্রিকুয়েন্ট, ঘন্টায় বা ঘন্টার আগামাথায় ইউরিনেশন পাস করে, অ্যান্ড মেন্স ডিউরিং মেন্স ব্লিডিং প্রফিউজ, অ্যান্ড অলসো a very important symptom menarche late, যেটাকে আমরা পিউবার্টি লেট বলি। So with the general symptom, particular symptom, concomitant and mind symptom are going favor of pulsatilla দিয়েছি। pulsatilla 0/1, 2, 3 এক মাসের জন্য ওষুধ দেব। এক মাস পর এই মেয়েটি, এই পেশেন্টটি এই স্লিপ নিয়ে আসলে ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো। প্রতিনিয়ত নিত্যই আমি সাকসেসফুল কেস দেখিয়ে যাচ্ছি, শিখিয়ে যাচ্ছি, আরও ভালো এবং বেশি পরিমাণে ভালো ডাক্তার সৃষ্টি করার লক্ষ্যে। অনেক মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকার লক্ষ্যে, অ্যালোপ্যাথিতে অসংখ্য অগণিত মানুষ চিকিৎসার জন্য যায়, ব্যর্থ মনোরথ হয়ে আবার অনেকেই ফিরে আসে। সাময়িক কিছুটা উপশম হয়, কিন্তু ক্রনিক ডিজিজগুলো আবার রিল্যাপস করে। ঠিক একইভাবে সানজিদাও কিন্তু চিকিৎসা করেছিল। ইনফেকশন অফ দ্য নিপেল at left side since 2 years. Second complaint, urine frequent. আশা করি ভালো হবে। এই আশা আকাঙ্ক্ষা আমাদের এবং পেশেন্ট নিজেরও।
ধন্যবাদ সবাইকে।